প্ল্যান বি হিসেবে যেই ভার্সিটি ইউনিট ছিল, হয়তোবা এই কয়দিন তুমি এটাকে খুব একটা বেশি পাত্তা দাও নাই, কারণ তোমার কাছে মনে হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং এলিজিবল হয়ে যেতে পারো। বাট এবার রেজাল্ট দেখার পর মনে হচ্ছে ভাই নাও হইতে পারে। এই ক্ষেত্রে ভার্সিটি ইউনিট যেটা তোমার প্ল্যান বি ছিল, এইটার উপরে একটু গুরুত্বটা বাড়াইতে হবে। তার মানে ভার্সিটি ইউনিটের জন্য ডেডিকেটেড ভাবে তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, ডেডিকেটেড ভাবে ভার্সিটি ইউনিটের উইকলি এক্সাম দিতে হবে। তুমি ভাই আমার কথা ফেলাই দিতে পারো, তুমি আমার কথা নাও মানতে পারো যে ভাই এটার জন্য আবার একটা উইকলি এক্সাম, বাট আমি তোমাকে বারবার বলতেছি ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া পাবলিক ঢাবিতে যারা টপ করে তাদের একটা মেইন পাওয়ার বা মেইন একটা কাজ যেটা সে করে সেটা হচ্ছে সে এক্সাম দেয় অফলাইনে। তুমি যতক্ষণ না পর্যন্ত হাতে ক্যালকুলেশন করে অফলাইনে বসে এক্সাম দিবা, তুমি কখনোই ঢাবের জন্য প্রেপ রেডি হচ্ছে না। সো যতদিন পর্যন্ত তোমার ইঞ্জিনিয়ারিং এর সার্কুলার বা প্রসপেক্টাসটা না দিচ্ছে, তোমার প্ল্যান এ ইঞ্জিনিয়ারিং থাকবে এবং প্ল্যান বি ভার্সিটি থাকবে, এবং ভার্সিটির উপরে তোমার একটা মোটামুটি মানে কাইন্ড অফ একটা নজর থাকবে। মানে এটা ছেড়ে দিবা না তুমি, এই কয়দিন যদি হেলাও খেলাও করেও থাকে এটা ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? এখন যেই মুহূর্তে তোমার রেজাল্ট দিয়ে দিছে, যদি ইঞ্জিনিয়ারিং এ সুইচ মানে ইঞ্জিনিয়ারিং এ যদি এলিজিবল হয়ে যাও, ইউ নো হোয়াট ইউ হ্যাভ টু ডু। ইঞ্জিনিয়ারিং তোমার প্ল্যানে থাকতেছে, ভার্সিটি প্ল্যান বি মানে আগের মতোই। কোনো কারণে যদি ইঞ্জিনিয়ারিংটা তোমার না আসে, এবার কি হবে? আমার যেটা প্ল্যান বি ছিল এটা এবার আমার প্ল্যান এ হয়ে যাবে। একদম সিম্পল কথা।